আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমানোর সময় কিছু কাজ আছে যেগুলি করা আমাদের জন্য জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত ঘুমের বিষয়ে পালন করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ। তো ঘুমের বিষয়ে 10টি সুন্নাত কী কী সেগুলো জেনে নেব এবং আমরা সকলে পালন করব। এর দ্বারা আমরা অনেক উপকৃত হব। তো চলুন জেনে নিই। 1 নম্বর, ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া, অর্থাৎ বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিতে হবে। আপনি বাইরে থেকে এসেছেন, হয়তো বিছানায় কোনো পোকা, সাপ, বিচ্ছু ইত্যাদি থাকতে পারে, সেই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে নিতে হয়। 2 নম্বর, ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা। অনেকেই আছেন যে দরজা খুলে ঘুমিয়ে যান, এটা ঠিক নয়। রাত্রে আপনি ঘুমিয়ে আছেন, দরজা দিয়ে হয়তো সাপ, বিচ্ছু অনেক কিছু আসতে পারে, ফলে দরজা বন্ধ করে ঘুমানোটাই উত্তম এবং সুন্নত। 3 নম্বর, শয়নের সময় দোয়া পাঠ করা, যেমন আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া, অর্থাৎ ঘুমানোর পূর্বে এই দোয়াটি পাঠ করে নিতে হবে। 4 নম্বর, ডান কাত হয়ে শোয়া। অনেকে আছেন বাম কাত হয়ে শুয়ে থাকেন। বাম কাত হয়ে শুলে হাড়ের সমস্যা হতে পারে, হাড় ভালোভাবে চলাচল করতে পারে না, এতে হাড়ের ক্ষতি হয়। সেই জন্য ডান কাত হয়ে শুতে হবে। আর ডান কাত হয়ে শোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনই আমাদের জন্য রয়েছে কল্যাণ। 5 নম্বর, নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে উজু করে নেওয়া। অর্থাৎ অনেকেই নাপাক অবস্থায় হয়তো ঘুমিয়ে যান, কারোর স্বপ্নদোষ হয়ে যায় বা কেউ স্ত্রী সহবাস করে থাকেন। এই সময়তে রাত্রে গোসল না করে যদি আপনি ভাবেন যে উজু করে ঘুমিয়ে যাবেন, তাহলে পরে নাপাক স্থানগুলি ধুয়ে নিয়ে উজু করে শুয়ে যেতে পারবেন এবং ফজরের আগে গোসল করে নিতে হবে। 6 নম্বর, সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া, অর্থাৎ উলঙ্গ হয়ে না ঘুমানো, এটা উত্তম। 7 নম্বর, বিনা কারণে উবুড় হয়ে না শোয়া। অনেকে থাকেন উবুড় হয়ে শোয়া ভালোবাসেন, কিন্তু এটা ঠিক নয়, এটা সুন্নাত পরিপন্থী। 8 নম্বর, ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। পূর্বের যুগে আগুনের বাতি জ্বালানো হতো, তেল দিয়ে বাতি জ্বালানো হতো, আগুন দিয়ে। এখনও অনেক ফ্যামিলিতে জ্বালানো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন কারেন্ট ব্যবহার করে থাকেন, বাল্ব জ্বালিয়ে থাকেন। সেই ক্ষেত্রে সুন্নাত হলো রাত্রে ঘুমানোর সময় বাল্ব বন্ধ করে দেওয়া, লাইট বন্ধ করে দেওয়া। 9 নম্বর, দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। রাত্রে ঘুমিয়ে হঠাৎ করে খারাপ স্বপ্ন দেখে নিলেন, তাহলে আপনি যদি ডান কাতে শুয়ে থাকেন, তাহলে একটু পার্শ্ব পরিবর্তন করে শুবেন কিছুক্ষণের জন্য, তারপরে আবার ডান কাতে শুয়ে যাবেন। 10 নম্বর, দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে 3 বার থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পাঠ করা। এই 10টি সুন্নাত ঘুমের বিষয়ে সকলকে পালন করা জরুরি, এতে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আশা করছি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আর কথা নয়, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।